ওয়েলকাম টু মাই ব্লগ বঙ্গবন্ধু সাফারি পার্ক। আজ আমি আপনাদেরকে দেখাবো বঙ্গবন্ধু সাফারি পার্কে কিভাবে আসবেন, কত টাকা খরচ হবে এবং কি কি দেখবেন এ টু জেড। আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, কারণ ভিডিওর প্রত্যেকটা মুহূর্ত খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। সুতরাং চলুন ব্লগটি শুরু করা যাক। ইট পাথরের এই ব্যস্ত শহরে একটু স্বস্তি নিয়ে আসতে পারে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক। যা যা দেখবেন বঙ্গবন্ধু সাফারি পার্কে: বাঘ, সিংহ, জিরাফ, জেব্রা, মায়া হরিণ, ভাল্লুক, বনগরু, নীলগাই, ব্রাজিলিয়ান জাতীয় পাখি ম্যাকাও, ইন্দোনেশিয়ান রঙিন মাছ, অজগর সাপ, উট পাখি, ঝুলন্ত সেতু সহ আরও অনেক কিছু। ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে ভবানীপুর বা বাগেরবাজার চলে আসবেন, আর ময়মনসিংহ থেকে আসলে সরাসরি চলে আসবেন বাগেরবাজার। ময়মনসিংহ থেকে আসতে ভাড়া লাগবে 120 থেকে 150 টাকা করে, আর চৌরাস্তা থেকে আসতে জনপ্রতি ভাড়া লাগবে ভবানীপুর 30 টাকা। আর সেখান থেকে 20 টাকা দিয়ে অটোতে চলে আসতে পারবেন সাফারি পার্ক। আর আপনি গাড়ি নিয়ে আসলে তা রাখার জন্য রয়েছে অনেক সুন্দর স্থান, যার জন্য আপনাকে ফ্রি দিতে হবে 50 থেকে 100 টাকা। আমরা এখন আছি বঙ্গবন্ধু সাফারি পার্কের সামনে, আর বঙ্গবন্ধু সাফারি পার্ক ঘুরে দেখতে হলে অবশ্যই সেখানে অনুমতি নিতে হবে। অনুমতি মানে তো বুঝতেই পারছেন, টিকিট কিনতে হবে। তাহলে চলুন টিকিট কেনার পর্বটি শেষ করা যায়। আর এটি হলো সাফারি পার্কের টিকিট কাউন্টার। টিকিটের মূল্য হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা, 12 বছরের নিচে হলে 20 টাকা, 6 বছরের নিচে হলে সেক্ষেত্রে টিকিট ফ্রি। আর ছাত্রছাত্রীদের জন্য টিকিটের মূল্য হচ্ছে 10 টাকা। সেক্ষেত্রে অবশ্যই তাদের শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখাতে হবে। আর আমার কাছে সবচেয়ে অ্যামেজিং যে বিষয়টি লেগেছে সেটি হচ্ছে বিদেশি পর্যটকদের জন্য টিকিটের মূল্য হলো 1000 টাকা। আর আমাদের টিকিট কেনাও শেষ, তাহলে চলুন সাফারি পার্কে প্রবেশ করা যাক। আর আপনারা বঙ্গবন্ধু সাফারি পার্কে প্রবেশ করার সময় অবশ্যই আপনাদের টিকিটে থাকা অবশিষ্ট অংশটি এখানে জমা দিয়ে আসবেন, নয়তো অবশ্যই গেটে বের হওয়ার সময় সমস্যা হবে। আর আপনি বঙ্গবন্ধু সাফারি পার্কে প্রবেশ করলে প্রথমেই লক্ষ্য করতে পারবেন বঙ্গবন্ধু স্কয়ার। বঙ্গবন্ধু স্কয়ারের অপোজিটে দেখতে পাবেন ডিসপ্লে ম্যাপ। বঙ্গবন্ধু সাফারি পার্কে প্রবেশ করার পরে আপনাদের হাতের ডান পাশে লক্ষ্য করতে পারবেন ডিসপ্লে ম্যাপ। আর আপনারা অবশ্যই ডিসপ্লে ম্যাপটি দেখে যাবেন এবং আপনাদের ফোনে ছবি তুলে নিয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাদের বঙ্গবন্ধু সাফারি পার্কটি ঘুরে দেখতে সবচেয়ে বেশি সুবিধা হবে। ম্যাপ দেখে কিছুটা সামনে এগুলোই লক্ষ্য করতে পারবেন সাফারি পার্ক উদ্বোধনী ফলকটি। বঙ্গবন্ধু সাফারি পার্কটি 31 অক্টোবর 2013-তে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা সেটি উদ্বোধন করেন। উদ্বোধনী ফলক থেকে কিছুটা সামনে এগুলোই দেখতে পাবেন ইনফরমেশন সেন্টার। প্রবেশ করলে দেখতে পাবেন ইনফরমেশন সেন্টার, আর আপনি ইনফরমেশন সেন্টার হয়ে ঘুরে যাবেন। তাহলে অবশ্যই আপনি বঙ্গবন্ধু সাফারি পার্ক সম্বন্ধে আরো ডিটেইলসলি সবকিছু জানতে পারবেন। যেহেতু ইনফরমেশন সেন্টার বন্ধ, সেক্ষেত্রে আপনাদেরকে আমি দেখাতে পারছি না। ইনফরমেশন সেন্টার থেকে কিছুটা সামনে এগুলোই দেখতে পাবেন ক্রো সাফারি, যেখানে রয়েছে বাঘ, সিংহ, জেব্রা, জিরাফ, ভাল্লুক সহ আরো অনেক প্রাণী। ক্রো সাফারিতে যাওয়ার সময় আপনারা পাশে দেখতে পাবেন একটি দৃষ্টিনন্দন ওয়াটারফলস, যেটি খুবই অ্যামেজিং। অবশ্যই আপনারা ওয়াটারফলসটি দেখে যাবেন। Music licensing reimagined. I got 'em backed away. All the sad songs I wrote before you came. They've got a special. হ্যালো গাইস, আমরা এখন আছি বঙ্গবন্ধু সাফারি পার্কের ক্রো সাফারির সামনে। বঙ্গবন্ধু সাফারি পার্কটি দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে সাফারি কিংডম আর অপরটি হচ্ছে ক্রো সাফারি। এখানে মোস্ট ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে বাঘ উন্মুক্ত থাকবে আর আমরা খাঁচায় বদ্ধ থাকবো। খাঁচায় না, কিন্তু আমরা গাড়িতে বদ্ধ থাকবো এবং বাঘ উন্মুক্ত বিচরণ করবো। আর এখানে রয়েছে আপনাদের বাঘ, সিংহ, জিরাফ সহ আর অনেক কিছু। অবশ্যই ক্রো সাফারিতে ঘুরতে হলে অবশ্যই টিকিট কেটে নিতে হবে, আর আমরা এখন সেটাই করবো। টিকিটটি কেটে নেওয়া যাক, চলুন। Music licensing.
ক্রো সাফারির টিকিটের মূল্য হলো 11 বছরের উপরে 150 টাকা, 3 থেকে 11 বছরের জন্য শুধু 50 টাকা, আর ছাত্রছাত্রীদের জন্য টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। সেক্ষেত্রে অবশ্যই তাদের শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখাতে হবে। Flip me 180 new বাসে করে direction and স্টার্ট I'm হচ্ছে আমাদের ক্রো সাফারি floating. Never ভ্রমণ। imagined me here. The Music way you gave me licensing new reimagined. perspective, oh, you're golden. I'm seeing everything so clear. এখন যাওয়ার পরেই দেখতে পাই বেশ কিছু জেব্রা মাঠে বিচরণ করছে। Hey, something's different, babe. Oh, hey, you're my happy ever after. আর একটু দূরে যেতেই আরো কিছু জেব্রা ও বনগরু দেখতে পাই। Artlist.io. I think I'll never, ever have to write another sad song, baby. আর কিছুটা সামনে এগিয়ে আমরা লক্ষ্য করতে পারি মায়া হরিণ ও কিছু জেব্রা। Music licensing reimagined. I got 'em back to way. পর বাস কিছুটা সামনে গেলে আমরা লক্ষ্য করতে পারি নীলগাই ও নাম না জানা একটি প্রাণী। In the attic with a fade from my memory. Yeah, yeah. Flip me 180 new direction and I'm floating. Never imagined me here. The way you gave me new. পর দেখা যায় বিশাল আকৃতির ও সুন্দর জিরাফ। জিরাফগুলো দেখতে খুব সুন্দর ছিল। Something's different since I met you. এরপরে আমরা প্রবেশ করি ভাল্লুক জুতে। সেখানে দেখতে পাই ভাল্লুক প্রচণ্ড গরমে ছায়ায় বসেছিল। সত্যি বলতে এই প্রচণ্ড গরমে আমি নিজেই ব্যাড ফিল করছিলাম, আর ভাল্লুক তো পুরোই ফায়ার হয়ে বসেছিল। I think I'll never, ever have to write another sad song. এরপরেই হলো সেই আকর্ষণীয় জু দুটির একটি, সেটি হলো লায়ন জু। প্রবেশ করেই লক্ষ্য করতে পারি যে সিংহ তার পরিবার নিয়ে খেলা করছিল। মন চাইছিল তাদের সাথে আমিও গিয়ে অংশগ্রহণ করি, বাট সেটি করিনি। কেন জানেন? কারণ তারা তো আমাকে দেখলেই ভয়ে পালিয়ে যাবে, আর চলে গেলে আপনারা কি দেখবেন, তাই। Another sad, 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 sad song, sad, sad song. অ্যান্ড ফাইনাল জু হচ্ছে টাইগার জু। Music licensing reimagined. বাঘগুলো দেখতে খুবই দারুণ ছিল, আর এই সৌন্দর্যের জন্যই বাঘ আমাদের জাতীয় পশু। আর এর সাথেই রয়েছে সেই দৃষ্টিনন্দন সাদা বাঘ। বাঘ দেখার মধ্য দিয়েই শেষ হচ্ছে আমাদের ক্রো সাফারি ভ্রমণ। সো ফ্রেন্ডস, কেমন ছিল ক্রো সাফারি ভ্রমণ তা কমেন্ট করে বলবেন। I got 'em back to way. All the sad songs I wrote before you. ক্রো সাফারি থেকে এখন আমরা চলে যাচ্ছি সাফারি কিংডমে। আর আমরা এখন আছি সাফারি কিংডমের সামনে। আর আপনারা আমার পিছনে দেখতেই পাচ্ছেন সাফারি কিংডম। সাফারি কিংডমে কি কি আছে চলুন একসাথে ঘুরে দেখা যাক। সাফারি কিংডমে আপনারা প্রবেশ করার সময় দেখতে পাবেন টিকিট কাউন্টার। এখান থেকে আপনি 100 টাকা দিয়ে টিকিট কিনে দেখতে পাবেন ব্রাজিলিয়ান জাতীয় পাখি ম্যাকাও, মেরিন অ্যাকুয়ারিয়াম, ময়ূর পাখিশালা, ধনেশ সহ আরও বেশ কিছু পাখিশালা। আমরা প্রথমেই যাচ্ছি ব্রাজিলিয়ান জাতীয় পাখি ম্যাকাওশালা। 100 টাকার টিকিটে আমাদের প্রথম গন্তব্যস্থল হচ্ছে ব্রাজিলিয়ান জাতীয় পাখি ম্যাকাও। তাহলে চলুন দেখা যাক ব্রাজিলিয়ান। কিছুক্ষণ আমরা ব্রাজিলিয়ান জাতীয় পাখি ম্যাকাওর সাথে কাটিয়ে আমরা চলে যাই পাশে থাকা প্যারট পাখিশালা। প্যারট পাখিশালা প্রবেশ করতেই দেখতে পাই খুবই সুন্দর একটি টিয়া।
তার জন্য আমাদের প্রথমে 100 টাকা দিয়ে এখান থেকে টিকিট কিনতে হবে। আর আপনি যদি না জানেন 9D মুভি দেখতে কেমন হয়, তাহলে আমি ডেসক্রিপশন যা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনি এখানে আসলে তা বুঝতে পারবেন। পুরো প্রজাপতি ওয়ালটি নেচার ফ্রেন্ডলি ও গ্রামীণ পরিবেশের আদলে তৈরি করা হয়েছে। I've been trying to move a mountain on my way to get Music licensing reimagined. skinny dipping in an ocean blue. It's an uphill kind of battle to make you see my point. এই ওয়ালটি এক কথায় বলতে গেলে OMG। আপনি এখানে আসলে ভিন্ন এক জগতের অনুভূতি ফিল করতে পারবেন। Sometimes you shoot yourself in the foot not to go to আমরা এখন রয়েছি প্রজাপতির সৃষ্টি ওয়ার্ল্ডে। আর প্রজাপতির সৃষ্টি ওয়ার্ল্ডে এখানে শুধু প্রজাপতি এবং ন্যাচারাল যে একটা বিউটিফুল প্লেস রয়েছে সেটি আপনাদেরকে বলে বোঝাতে পারবো। আপনারা এখানে আসলে অবশ্যই প্রজাপতির এই রুমে আসবেন এবং দেখতে পাবেন, প্রজাপতির সাথে ঘুরতে পারবেন, খেলতে পারবেন। আপনাদের মনে হবে অবশ্যই যে আপনারা প্রজাপতির সাথেই উঠতেছেন। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে আপনাদের উৎসাহে আমি আরও উৎসাহিত হতে পারি এবং আপনারা আমার নেক্সট কন্টেন্টগুলো দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আর এটি হচ্ছে প্রজাপতি ওয়ার্ল্ড। আর আপনারা আসলে সবচেয়ে মনে হয় আমার কাছে বেস্ট মনে হয়েছে যে এখানে আসলে আপনারা সেলফি তুলে মজা পাবেন। অবশ্যই এখানে আসবেন, সেলফি তুলবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।
কি আপনারা কিছু মিস করছেন আমার সাথে? অবশ্যই, আর সেটা হচ্ছে আমার পাশে কেউ নেই, আমি একাই আছি। অবশ্যই প্রজাপতি ওয়ার্ল্ডে আসলে আপনি আপনার প্রিয়জন বা আপনার সবচেয়ে কাছের মানুষ যে তাকে নিয়ে আসার চেষ্টা করবেন। আসে দুজনে একসাথে বসে গল্প করলে বা এখানে সময় কাটালে একটা অন্যরকম অনুভূতি বুঝতে পারবেন, যা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারছি না, কারণ আমার সাথে তো কেউ নেই। নেক্সট ভিডিওতে আপনাদেরকে আর আপনারা এখনই দেখতে পাচ্ছেন আমাকে দেখে প্রজাপতি পালিয়েছে, তাহলে কি আর বলবো, প্রজাপতি আমাকে দেখে এখন ভয় পাচ্ছে। সিঙ্গেল তো ভাইয়া, তাই নেক্সট টাইম অবশ্যই গার্লফ্রেন্ড নিয়ে আসার চেষ্টা করবো। Licensing reimagined. Don't tell me I'm a fool. I fall for you. প্রজাপতি ওয়ার্ল্ড থেকে বের হওয়ার সময় ডান দিকে দেখতে পাবেন প্রজাপতি সৃষ্টি রুম, যেখান থেকে আপনারা জানতে পারবেন কিভাবে প্রজাপতির জন্ম নেয় সহ আরো অনেক ইনফরমেশন। Flip me 180 new direction and I'm floating. আমরা এখন যাচ্ছি ইন্দোনেশিয়ান রঙিন কার্প মাছ দেখতে। রঙিন কার্প মাছ দেখতে যাওয়ার সময় টিকিট কাউন্টার থেকে 10 টাকা দিয়ে খাবার কিনে নিয়ে যাবেন, সেক্ষেত্রে মাছের সাথে খেলা করতে পারবেন। It's only different since I met you. Hey, something's different, babe. Oh, hey, you're my happy ever after. Artlist Since I met IO. ya, I think I'll never, ever have to write another sad song, babe. My memory, yeah, yeah. Let me hold it. I'm seeing Artlist everything IO. so clear. গেলেই দেখতে পাবেন কুমির। প্রচন্ড এই গরমে কুমিরগুলো মরার মতো শুয়েছিল। Hey, something's different, babe. Oh, hey, you're my Music licensing. আর কুমির দেখে এগিয়ে যাওয়ার সময় আপনারা দেখতে পাবেন অনেকগুলো ফুড শপ। আপনারা চাইলে এখান থেকে হালকা নাস্তা করে নিতে পারেন। এই শপগুলোতে কোল্ড ড্রিঙ্কস সহ আরো অনেক কিছুই পেয়ে যাবেন। এই দিক দিয়ে কিছুটা এগিয়ে গেলে আপনারা দেখতে পাবেন বানর, ল্যামর, বিভিন্ন পাখি ও নাম না জানা একটি প্রাণী। এগুলো দেখে একটু সামনে এগুলোই দেখতে পাবেন অজগর সাপ। আমি গিয়ে দেখতে পাই অজগর সাপ লাঞ্চ করছিল, তাই খাবার সময় তাকে আর ডিস্টার্ব করিনি। তবে অসহায় খরগোশটির জন্য আমার খুব খারাপ লাগছিল, বাট আমার দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। অজগরের পাশে আপনারা আরো কিছু কুমির দেখতে পাবেন। এর পাশেই রয়েছে দৃষ্টিনন্দন কিছু কচ্ছপ। কচ্ছপ দেখে তারপর চলে যাই ইমু পাখি দেখতে। ইমু পাখির পাশেই ছিল উট পাখি। উট পাখিগুলো ছিল বিশাল আকৃতির। ঝুলন্ত সেতুতে যাওয়ার সময় হাতের বাম পাশে দেখতে পাবেন মদন টাক। এক একটি মদন টাক ছিল প্রায় 2 থেকে 3 ফুট উঁচু। আর ডান পাশে দেখতে পাবেন শকুন।
এখান থেকে 10 টাকার টিকিট দিয়ে চলে আসবেন ঝুলন্ত সেতু। আর সেতু থেকে বেশ কিছুটা দূরে অনেকগুলোই হাতি দেখতে পাই। ঝুলন্ত সেতু থেকে আসার সময় আমরা রাস্তার পাশে অনেকগুলো বানর দেখতে পাই, যেগুলো মানুষের সাথে খেলা করছিল। পরে চলে যাই ময়ূর জুতে, সেখানে অনেক ময়ূর পাখি দেখতে পাই। আর এখন যাচ্ছি চিলড্রেন পার্কে। হ্যাঁ, আপনি ঠিকই বুঝতে পেরেছেন, শিশু পার্ক। আপনি আপনার চিলড্রেনকে নিয়ে আসলে অবশ্যই শিশু পার্কে আসবেন। শিশু পার্ক থেকে চলে আসার সময় রাস্তার পাশে জলাশয়ে দেখতে পাবেন জলহস্তী। আর আমাদের শেষ প্লেস হচ্ছে নেচার হিস্ট্রি মিউজিয়াম। মিউজিয়ামে আপনারা দেখতে পাবেন ডলফিন, অক্টোপাস, বিশাল আকৃতির চিংড়ি, স্টিংরে, বাঘ, সিংহ সহ বিভিন্ন প্রাণী, যেগুলোকে কেমিক্যাল দিয়ে সংরক্ষণ করে রাখা হয়েছে। আর পাশের মিউজিয়ামে রয়েছে ঈগল, টিয়া, জিরাফ, বাঘ, হরিণ সহ অনেক প্রাণী। এগুলো সবই সংরক্ষণ করে রাখা হয়েছে। আপনাদেরকে নিয়ে অনেক সুন্দর একটি দিন কাটালাম বঙ্গবন্ধু সাফারি পার্কে। আপনারা আপনাদের ফ্রি সময় আপনার পরিবার, বন্ধুবান্ধব বা আপনার প্রিয়জনকে নিয়ে ঘুরতে আসবেন গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে। সো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে বলবেন কেমন ছিল বঙ্গবন্ধু সাফারি পার্ক। আল্লাহ হাফিজ।